শুরুতেই তদন্তের প্রতিবেদন তুলে ধরা হলো, বিস্তারিত ভিডিওর শেষের দিকে। 2021 সালের 8 জুন পরিমণির অনুরোধে অমি সহ তারা 4 জন অমির কালো রঙের জিপ গাড়িতে করে রাত 12:22 ঢাকা বোট ক্লাবে আসেন। গাড়ির পেছনে পরিমণি সাদা রঙের খালি জিপ গাড়ি বোট ক্লাবে প্রবেশ করে। ক্লাবের দোতলায় উঠে প্রথমে পরিমণি ও ফাতেমাতুজ জান্নাত বনি বারের সামনে থাকা টয়লেট ব্যবহার শেষে বারের ভেতরে প্রবেশ করেন এবং টিভির সামনে টেবিলে বসেন। টেবিলের সাক্ষী অমিও বসেন। সৌজন্যতার খাতিরে অমি তাদেরকে স্ন্যাক জাতীয় খাবার নিজ খরচে পরিবেশন করে আপ্যায়ন করতে চেয়েছিলেন, কিন্তু পরিমণি একটি 1 লিটারের ব্লু লেবেল মদের বোতল অর্ডার করেন। পরিমণি ও তার সঙ্গে থাকা জিম ও বনি নিমিষেই সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং অনুরূপ আরেকটি বোতল অর্ডার করেন। তারা ওই বোতলের আংশিক মদ পান করেন। ঘটনার সূত্রপাত যেভাবে, আড্ডার এক পর্যায়ে তাদের 2 থেকে 3 টেবিল পেছনে বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন মাহমুদকে আরও 2 জন ব্যক্তির সঙ্গে বসা দেখতে পান অমি। তখন অমি পরিমণিকে নিয়ে নাসির মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং পুনরায় তাদের টেবিলে এসে বসে মদ্যপান সহ গল্পগুজব করতে থাকেন। কিছুক্ষণ পর ড্রিঙ্কস শেষে পরিমণি ওয়েটারকে আরও 1 লিটারের 3টি ব্লু লেবেল মদের বোতল সহ 2 বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন। ওয়েটার তখন পরিমণিকে 2 বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেবেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেননি, কিন্তু পরিমণি জোর করে ওই বোতল নিতে চান এবং টেবিলে হট্টগোল করতে থাকেন। তখন পরিমণি বনিকে থাপ্পড় মেরে বলে, আমাকে দেখে কি মাতাল মনে হয়? পরিমণির সঙ্গে থাকা জিম তাকে শান্ত করতে গেলে তাকেও পরিমণি থাপ্পড় মারেন। এক পর্যায়ে পরিমণি খুবই উত্তেজিত হয়ে টেবিলের উপর থাকা গ্লাস, অ্যাশেট্রে, বোতল ফ্লোরে এদিক ওদিক ছুটতে থাকেন। তখন নাসির মাহমুদ ক্লাবের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পরিমণিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এতে পরিমণি আরও ক্ষেপে গিয়ে একটি অ্যাস্ট্রে নিয়ে তার দিকে ছুঁড়ে মারেন, যা তার ডান কানের উপরে মাথায় লাগে। তখন জিম তেড়ে এসে বাদী নাসির মাহমুদকে গালমন্দ করতে করতে 2 থেকে 3টা কিল ঘুষি মারেন। এরপর আবারও পরিমণি বারের ভেতরে যত্রতত্র গ্লাস ছুঁড়ে ভাঙচুর করতে থাকেন। একটি গ্লাস নাসির মাহমুদের বুকে লাগলে তিনি আঘাতপ্রাপ্ত হন। তখন নাসির মাহমুদ বোট ক্লাব ত্যাগ করে চলে যান। মদের বিল না দিয়েই চলে যান পরিমণি। ক্লাবে তাদের খাওয়া 2 বোতল ব্লু লেবেলের দাম ও পার্সেলের নেওয়া 2 বোতল ওয়াইনের দাম পরিশোধ না করেই তারা ক্লাব থেকে চলে যায়। এই 4টি বোতলের দাম 87,650 টাকা। এছাড়া ক্লাবের বারের ভেতরে গ্লাস, অ্যাস্ট্রে, বোতল ভাঙচুর করায় আনুমানিক 20,000 টাকার ক্ষতি হয়। এই বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বলেন, মামলা তদন্ত ভার পাওয়ার পর থেকে সচেতনতার সঙ্গে কাজ করেছি। বাদীর অভিযোগের বিষয়ে নিবিড় তদন্ত করে এই প্রতিবেদন আদালতে দাখিল করেছি। ঘটনার চাক্ষুষ সাক্ষী আছে, মেডিকেল রিপোর্ট আছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 2021 সালে 6 জুলাই ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। এই মামলার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বুগদাদি জিমি ওরফে জিম। নায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার এই তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। গতকাল বৃহস্পতিবার এই মামলার প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করা হয়েছে। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে।